মাত্র ১,০০০ টাকা খরচ করে ড্রয়িং রুমের জন্য সোফা না কিনে আমি তৈরি করে নিলাম বসার জন্য ডিভান। আসসালামু আলাইকুম, সুতার আজকের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, কেননা শেয়ার করছি একটি দারুণ টিপস। প্রায় মাসখানেক হলো আমি বাসা চেঞ্জ করেছি, আর অনেক দিন কেটে গেছে রুম ঠিক করতে। এরপরে এলো ড্রয়িং রুমের পালা। তো ড্রয়িং রুমের জন্য আমি সোফা না কিনে একটু বুদ্ধি খরচ করে ঘরের পুরনো জিনিস দিয়েই তৈরি করে ফেললাম সোফা, অর্থাৎ বসার জন্য ডিভান। কিছু পুরনো ফোম ছিল অনেক আগে থেকে বাসায়, সবগুলো ফোম আমি জড়ো করে দুইটি বসার জায়গা ঠিক করলাম আর কাভার দিয়ে একেবারে মুড়ি নিলাম, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এর জন্য আমি ৫০০ টাকা খরচ করে কাপড় কিনলাম নতুন, আর চারিদিকে কুচি দিয়ে সুন্দর করে ডিজাইন করে উপরে রেখে দিলাম। আর এই যে দেখছেন ফোমের নিচে একটি তোষক রয়েছে। এবার বলছি এই তোষক আমি কিভাবে তৈরি করেছি। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে আমার সাথে সাথে দুটি বালিশ ছিল। বালিশগুলো একেবারে শক্ত। তো ঠিক করলাম এই বালিশগুলো তো পড়েই থাকে, মাথা দিতে পারি না, আর কোনো কাজে লাগে না। তো যেই ভাবা সেই কাজ, বালিশ থেকে তুলোগুলো বের করে আমি একটু হাতের সাহায্যে ছিঁড়ে নিয়েছি। আর অলরেডি আগের তোষক চেঞ্জ করা ছিল, সেই পুরনো তোষকের কাভার দিয়ে আমি ছোট চিকন সাইজের দুটো তোষক কাভার করে ফেললাম। আর সেই দুটি বালিশের তুলো একেবারে ছিঁড়ে ছিঁড়ে নরম করে তোষক বানিয়ে নিলাম। ব্যাস, রেখে দিলাম তৈরি করা ফোমের উপর, যে ফোমটা আমি ম্যাট্রেসের মতো করেই তৈরি করেছি। এই যে দেখুন আমার দুটি বসার ডিভান। এর উপরে আমি পিলো রেখেছি। তো পিলোগুলো আমি কিনে এনেছি, তো পাতলা পিলোগুলো একটু ছিঁড়ে নিয়ে একটু বাতাস ভরে নিলাম। এই যে দেখুন ম্যাজিকের মতো কাজ করছে। আর এই কাজটা আমার সাথে করেছে ইসমা, সে খুব আনন্দ পেয়েছে। আচ্ছা, তো পিলো তো কেনা হলো। তো আমার কাছে ছিল একটি ছোট্ট সাইজের পুরনো পর্দা, যে পর্দাটা আমি ড্রয়িং রুমে দিয়ে সাজিয়েছিলাম। সে পর্দার একটি অংশ রয়ে গিয়েছিল। তো পর্দাটা কেটে আমি কুশন কভারের উপরের অংশ বানাবো, আর পিছন অংশে তাও আলমারিতে পড়েছিল সাদা কাপড়, সেটা দিয়ে তৈরি করে ফেললাম। প্রথমে আমি পিলোর মাপ অনুযায়ী স্কোয়ার কেটে নিয়েছি, আর পিছনের অংশে মাপের চেয়ে ৪ ইঞ্চি বাড়িয়ে নিয়ে একটি স্কোয়ার মাপের কাপড় কেটে নিয়েছি আর বসিয়ে দিয়েছি, চারপাশ দিয়ে সেলাই করে নিয়েছি। নিশ্চয় আমার পিলোটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পিলোটা তৈরি করেছি। আর কাভারটা পরিয়ে নিয়ে দেখুন কেমন লাগছে। আর আমি এই কাভারে কোনো বোতাম দিচ্ছি না বা চেন দিচ্ছি না, এভাবে আমি কাভারটা সবসময় তৈরি করি। দেখুন কেমন লাগছে আপনারাই বলুন। আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্দা থেকে আমি এই পিলো কাভার করেছি। এই যে আমার বাসার পর্দা দেখেছেন, এটার সাথে মিল রেখে আমি কুশন কভারগুলো অর্থাৎ পিলো কভারগুলো করেছি। আর এই পর্দার উপরের অংশে একটি চকলেট কালারের পট্টির মতো ছিল, সেখান থেকে মিল রেখে আমি ডিভানের কভার করেছি। চাইলে একটু হাতের কাজও বা লেস বসাতে পারতাম, তো আমার হাতে তেমন সময় ছিল না, ঘর গোছানোর জন্য অনেক সময় লাগবে। তো আপাতত এভাবে আমি ড্রয়িং রুমটা সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ৩০,০০০ ৪০,০০০ টাকা দিয়ে সোফা না কিনে মাত্র একটু বুদ্ধি খরচ করে ঘরের পুরনো পড়ে থাকা জিনিসপত্র দিয়ে আর ১,০০০ টাকা খরচ করে আমি তৈরি করে ফেললাম দুটি ডিভান। আশা করছি আমার আজকের এই টিপস আপনাদের কাজে লাগবে। তো কেমন লেগেছে ভিডিওটা দেখার পর অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম আরও টিপস আর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাকে বন্ধু হিসেবে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তাহলে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু নিয়ে আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।